আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন দেখাবো কিভাবে এসটিসিপি অ্যাকাউন্ট খুলবেন। তো এই জন্য প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে এসটিসিপি সফটওয়্যারটি ডাউনলোড করবেন। অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে পুরোটা বুঝতে পারবেন না, হয়তো ভুল করবেন, টাকা আটকে যাবে। তো আমি আমার এসটিসিপি ইনস্টল করে নিচ্ছি প্লে স্টোর থেকে। আপনারা আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের মোবাইল একটা ইনস্টল করে নেবেন। তো ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এভাবে চলে আসবে এইচটিটিপি যে হোম পেজ। তো এটা শুধু নেক্সটে দিয়ে দিবেন, এদিকে একটা একটা করে নেক্সটে দিবেন, চলে যাবে। দেখেন, তো প্রথমে যা করতে হবে, আপনাকে একটা এসটিসি নাম্বার এখানে টাইপ করতে হবে। আপনার কাছে যে এসটিসি নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে টাইপ করবেন। তো অবশ্যই এসটিসি হলে ভালো হয়। এখন হয়তো অন্য অন্য নাম্বারেও খুলে, তো সেটা আমি চেক করি নাই। আমি এসটিসি নাম্বার দিয়ে খুলতেছি। তো আপনারা আপনাদের এসটিসি যে নাম্বার দিয়ে খুললে হয়তো সবচেয়ে ভালো হয়। আর অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন লাস্ট পর্যন্ত, তাহলেই পুরো সব কিছু বুঝতে পারবেন। যদি অর্ধেক দেখে চলে যান তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো ওকে করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, 4টা পিন। দেখেন আমার মোবাইলে ওটিপি চলে আসে। ওটিপিটা এখানে দিতে হবে। তো এখানে ওটিপি পিন নাম্বারটা এখানে দেখেন। ওটিপি পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, 1672 দিয়ে দিলাম। দেওয়ার পর এটা অটোমেটিকলি চলে গেছে। তো চলে যাওয়ার পর এখানে আসবে, এখানে দিবেন আপনার আকামা নাম্বার, সৌদি ন্যাশনালিটি যে আকামা নাম্বার আছে, আকামা নাম্বারটা এখানে টাইপ করবেন। তো এটা আইডি ক্যান্সেল করে দিবেন, এখানে দেবেন আপনার আকামা নাম্বার। আমি আমার আকামা নাম্বার দিতেছি, আপনার আকামা নাম্বারটা আপনি দিয়ে নেবেন। অবশ্যই আকামা নাম্বার যেন ভুল না হয়। তো আকামা নাম্বার দেওয়ার পর নিচে আসবেন, নিচে দেখেন এখানে আছে বার্থডে, মানে আপনার আকামাতে যে জন্ম তারিখটা আছে ঠিক সেই সেম জন্ম তারিখটা এখানে দিতে হবে। অবশ্যই কোনো ধরনের ভুল হলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। তো এখানে লাস্ট ডান সাইডে যেটা আছে সেখানে আপনার জন্ম তারিখের বছর 1980, 90 যাই আছে সেটা। সেন্টারটা দিবেন মাস, এখানে লেখাই আছে মান্থ। আর প্রথম বাম পাশেরটা দিবেন দিন, আপনার কোন মাসের মানে কোন দিনের কত মাসের কত সন সেটা সিলেক্ট করে নেবেন। ইংলিশে আছে এখানে। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার মোবাইলের লোকেশন অবশ্যই ওপেন থাকতে হবে, এখানে লোকেশন চাইবে, এটাকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখন আপনাকে এখানে আপনার মোবাইলের একটা পাসওয়ার্ড সেটিং করতে হবে, যেটা দিয়ে আপনি সবসময় আপনার এসটিসিপিটা ওপেন করবেন। তো আমি আমার একটা নাম্বার দিয়ে ওপেন করে নিচ্ছি। অবশ্যই সেম নাম্বার দুইটা যদি একসাথে দেন তাহলে কিন্তু হবে না, এবং আপনার আকামা নাম্বার দিলেও হবে না। তো আপনি অন্য একটি ডিফেক্ট নাম্বার, যেটা আপনার সবসময় মনে থাকতে পারে বা মনে রাখতে পারেন, সেভাবে আপনার নাম্বারটা দিবেন, অবশ্যই বললে হবে না। তো এটাকে দুইবার দিতে হবে, আমি দুইবার দিয়ে নিয়েছি অলরেডি। তো আমি ভিডিওটা কিছুটা স্লিপ করছি কারণ আপনাদের সময় বাঁচানোর জন্য। দেখুন আমার কিন্তু এখন হয়ে গেছে এখন। তো এখন আমাকে আবার হোম পেজে যাব। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে, যদি আমি ফিঙ্গারপ্রিন্ট ওকে করতে চাই এনেবল দিলাম, এনে দিলার পর দেখেন এখানে ফিঙ্গার চাইতেছে। তো আমার মোবাইলে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম নাই, আমি ফিঙ্গারপ্রিন্ট করবো না, ক্যান্সেল করে দিলাম। তো এখন এখানে আসবেন, সব কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর দেখেন আবার হোম পেজে চলে আসছে, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। তো কিন্তু এই অ্যাকাউন্ট হওয়ার পরেও কিন্তু আমি এখন টাকা ট্রান্সফার করতে পারবো না। তার জন্য আমাকে কী করতে হবে, সেটাকে ভেরিফিকেশন করতে হবে। তো এই জন্য কোনায় আসবেন, নিচের কোনায়, এই কোনায় দেখবেন লেখা আছে মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, ওপরে দেখেন প্রোফাইল। তো প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আসবে, এখানে আসলে দেখেন আইডি ভেরিফিকেশন, আফশিরের আইডি ভেরিফিকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আফশিরের তরফ থেকে আপনার কাছে একটা ওটিপি আসবে, 6টা নাম্বার, 6টা পিন নাম্বার থাকবে। আমারটা অলরেডি আগে হয়ে গেছে, জন্য এখন দেখাইতেছি না। তো 6টা পিন নাম্বার আসার পর দেখেন এখানে উপরে আছে আফশির ওটিপি, এখানে উপরে যে ঘরটা অ্যাক্টিভ দেখতেছেন এখানে দিবেন। তারপর নিচের ঘরে আসবেন, নিচের ঘরে দিলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইনকাম সোর্স, মানে আপনার যে পয়সাটা আসে কোথা থেকে আসে, স্যালারি থেকে আসে না ব্যবসা করেন না কি করেন। তো আমি স্যালারি দিয়ে দিলাম, আপনাদের যেটা খুশি দিতে পারেন, তবে স্যালারি দিলে ওইটা চলে। এবং প্রতি মাসে কত টাকা পর্যন্ত ইনকাম হয়, আমি 2 থেকে 5 দিলাম। তারপর নিচের দিকে এখানে দিবেন আপনি কি এমপ্লয়, মানে কোম্পানি না সরকারি চাকরি করেন নাকি নিজস্ব কোনো নিজে মালিক এরকম। তো সেখানে প্রাইভেট সেক্টর
আমি প্রাইভেট সেক্টর দিয়ে দিলাম, অবশ্যই সরকারি না। আমরা যারা বিভিন্ন কোম্পানিতে আছি তারা সেটা প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টর দেওয়ার পর এখানে দিবেন আপনার এমপ্লয়ি নেম, মানে আপনার কোম্পানির নামটা এখানে দিতে হবে। কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার কোম্পানির নাম যদি থেকে থাকে, তো অনলাইন থাকে, তাহলে অবশ্যই নাম লেখার পর সাথে সাথে চলে আসবে। তো হয়তো বা একটু ডিফেক্টস হতে পারে আপনার কোম্পানির নামের সাথে, যদি নাও মিলে তত সমস্যা নেই, অন্য একটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর নিচে আসবেন, এখানে দিবেন আপনার কী কাজ করেন, প্রফেশন আপনি কী কাজ করেন। তো সেখানেও আপনি আপনি যেটা করেন সেটাও যদি এখানে থাকে লিস্টে, তো সেটা দিবেন, না হয়তো অন্য একটা কিছু দিয়ে দিবেন, যেটাই খুশি, তাদের জন্য কোনো সমস্যা নেই। এটা আসলে কোনো তেমন কোনো ইম্পর্টেন্ট না, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো দেখুন একটা দেওয়ার পর এখানে সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পর দেখেন এটা আবার ওকে দিবেন। দেখেন আমার বলে মেসেজ চলে আসে, সম্পূর্ণ ভেরিফিকেশন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে প্লিজ কমপ্লিট ভেরিফিকেশন। তো দেখেন দুইবার মেসেজ চলে আসে, অলরেডি সব কিছু কমপ্লিট। তো এখন আমি আবার হোম পেজে গিয়ে আবার এটা দেখাবো, দেখবেন এখানে কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন সব কিছু ওকে হয়ে গেছে দেখাবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি আবার অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টে আসার পর এখানে আবার মোড়ে দেব। মোড়ে দেওয়ার পর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রোফাইল ইনফরমেশনে দিলাম। দেখুন এখানে দেখাতেছে ভেরিফাইড এবং নিচে আছে কমপ্লিট। আমার সব কিছু ওকে হয়ে গেছে। এখন আমি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবো এবং একদম ফ্রিতে, বর্তমানে একদম ফ্রিতে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। এবং আগামী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা নতুন বেনিফিশিয়ারি এর মধ্যে অ্যাড করবেন এবং অন্য ব্যাংক থেকে টাকা কীভাবে এর মধ্যে অ্যাড করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।